আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো স্কুল থেকে এসে ব্লগটা শুরু করতেছি বৃষ্টি দিয়ে। এই যে এখানে ডিম পোচের মতো করে নিচ্ছি। আজকে আয়ান খেয়েছে বার্গার বন টিফিনে, তো এই জন্য সবাইরে আমাদের আজকের নাস্তা হলো বার্গার বন। তো ওরা ডিম মামলেট দিয়ে খাবে না, ওর বাবা ডিম মামলেট দিয়ে খেয়েছে, ওরা খাবে ডিম পোচ দিয়ে। তো ডিম পোচ দিয়ে করে নিচ্ছে, আমিও একটু চা খাবো। স্কুল থেকে চলে আসছি আমরা আয়ান সহ। তো এই তো এখন ওদেরকে খেতে দেবো। এই তো ঝটপট নাস্তা রেডি হয়ে গেল আয়ানের টিফিনের মতো, আমাদেরও টিফিন। এখন খাবো চা। এই যে এখানে এরকম করে ডিম পোচ দিয়েছি, এখানে দেবো সস দিয়ে আমরা খাবো। আয়ান এভাবে আজকে স্কুলে টিফিন খেয়েছে। তো এই তো খেয়ে দে এখন চা খাবো। খাওয়া শেষ বার্গার, এখন আমি খাবো চা। চা খেয়ে যা টুকিটাকি কাজ আছে, থালা বাসন পরিষ্কার করে নেব সকালে, আর একটু বিছানা টিছানাগুলো করে নেব, নিয়ে তারপর বাকি কাজ করব। এই তো আজকে আমরা বৃষ্টি ভিডিও করতেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কত বৃষ্টি হবে, অনেক জোরে বৃষ্টি এসে গেছে। আর আয়ান দুষ্টুমি করতেছে। রান্না করতে যাব ওই মুহূর্তে ওর বাবা দিছে ফোন, ওর ফুপিরা নাকি আসতেছে, ওই আমার জায়ের বাসায় যাবে, তো এদিক দিয়েও দেখা করে যাবে। তো আমি তো আগে ভাত টাত রান্না করে নিছি, এখন কি করি, খিচুড়ি রান্না করব, মাংস, আর দেখি কি করা যায়, কারণ ওরা খাবে না, নাস্তা খেয়ে যায় শুধু, এখানে কাছেই থাকে। তারপরে একটু রান্না করে নেব, বৃষ্টি যেহেতু একটু ভুনা খিচুড়ি করব, একটু মাংস রান্না করব। তো এই তো এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা হওয়ার পথে কষায় পানি দিয়ে দেব। আর এখানে আমি প্রাণের চিনি গুঁড়া চালটা নিয়েছি, এটা দিয়ে খিচুড়ি করব, একটু সবজি দেব, ডাল দেব, দিয়ে খিচুড়ি করব। বৃষ্টির দিন যেহেতু, তো ওরা আমার জায়ের বাসায় খেয়ে আসবে, তারপরে একটু জোর করব খাওয়ানোর জন্য। তো এই তো এখন খিচুড়ি বসাবো। এই তো আমি চাল ডালটা ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি এখন ভালো করে চাল ডালটা এখন কষায় নিয়ে তারপর পানি দেব। খিচুড়ির চাল ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর আমি দিয়ে দেব পানি। এই তো খিচুড়ি বসিয়েছি, খিচুড়িটা হওয়ার পথে, কারণ ওরা খুব খিচুড়ি খেতে ভালোবাসে, তো এই জন্য ভাবলাম যে খিচুড়িটাই ঝটপট করে নেই। একটু মাংসটা হয়ে গেছে, একটু ইলিশ মাছ ভেজে নেব, আর ডিম মামলেট করে নেব ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে। আর ভাবছি যে একটু বেগুনের আচার করব, তাহলে বৃষ্টির দিন বেগুনের আচারের সঙ্গে খিচুড়ি খেতে না খুব ভালো লাগে, ওরা খুব মজা করে খাবে। তো এই তো খিচুড়িটা আমি আর একটু হলে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন একটু বেগুন ভেজে নেব, বেগুন ভেজে একটু বেগুনের আচার করে নেব। তো মাছটা ভাজা শেষ, গ্যাস অফ করে দিলাম। এখন বেগুনের আচারটা বানাবো, তো খিচুড়ি দিয়ে বৃষ্টির দিন খেতে দারুণ লাগে, ওই যে বললাম। তো একদম বেগুনগুলো ফ্রেশ সুন্দর, আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কেটে ধুইলে না পানিটা থেকে যায়, তখন একদম হয়, এর জন্য ভালো করে পানি ঝরাই নিয়েছি। আমি এখন বেগুনগুলোকে স্লাইস করে নেব আচার বানানোর জন্য। তো এই তো এখন বেগুনগুলো কেটে নেব। তো আমি এখানে বেগুনগুলো এভাবে পিস করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। এরকম করে নিলে কি হয়, পোকা থাকে নাকি বোঝা যায়, একদম স্লাইস করে নিলে। তো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মতো দিয়ে দেব, এখানে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়াটা। তো আর কিছুই দেব না, এটা মেখে এখন আমি সরিষার তেলে ভেজে নেব, ভালো করে মেখে নেব, নিয়ে সরিষার তেলে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি বেগুনটা সরিষার তেলে ভেজে নেব ভালো করে। তো তেলটা গরম হয়ে আসছে বন্ধুরা, আমি এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো আমি এখন এটাকে ভেজে নেব, বেগুন যেভাবে ভেজে নেয় সেভাবে আমি ভেজে নেব। সবাই সয়াবিন তেলে ভেজে নেয়, আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। আচারটা সরিষার তেল দিয়ে ভেজে নিলে অসাধারণ লাগে খেতে। তো এটা হতে হতে আমি এখন একটু মেথি, সরিষা, পাঁচফোড়ন এগুলো একটু গুঁড়া করে নেব, কারণ আচারের মধ্যে দিতে হবে, আর দিতে হবে তেঁতুলের টক। এখানে আমি একটু পানি নিয়েছি হাফ কাপ পরিমাণ, আমি এখানে দিয়ে দেব পাকা তেঁতুল। তো পাকা তেঁতুলটা দিয়ে যে আচারটা বানাতে দারুণ লাগে, আমি জানি আপনারা সবাই জানেন, তো তারপরও আমি যেহেতু আচারটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো
কারণ মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তো এটা আর একটু ভিজলে আমি এখান থেকে বিচিটা উঠায় ফেলবো। এটা আমি 5 মিনিটের মতো ভিজতে দেবো তেঁতুলটা, একটু পরে আমি বিচিটা তুলে ফেলবো। তো আমি এখান থেকে বিচিটা তুলে নিয়েছি, এখন আমি আচার বানাতে যাব। ওদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। আমি এখন এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব, আপনারা যেরকম খান সেরকম অ্যাড করবেন। আমি এখানে 3 স্পুন দিয়ে 2 স্পুন দিয়ে দিচ্ছি, কারণ এটা টক মিষ্টি ঝাল হবে আচারটা, বেশি চিনি হলে আবার খেতে ইচ্ছা করবে না। তো এই তো একবারে আমি এটা গুলাই নিয়ে চলে যাব। এখন আমি যে তেলটা সরিষার তেলের মধ্যে বেগুনটা ভেজে নিয়েছি, ওই সরিষার তেলের মধ্যে আমি এই যে তেঁতুলের টক আর চিনি পানিটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু ফুটে আসলে টকবক করে তারপর আমি বেগুনটা দিয়ে দেব। তো বন্ধুরা, তেঁতুলের টকটা একদম ফুটে আসছে, আমি এখন বেগুন ভাজাগুলো দিয়ে দেব। কারণ এখন যদি আমি বেগুন ভাজাগুলো না দিই শিরাটা ভেতরে ঢুকবে না। একদম অসাধারণ রেস্টুরেন্টের স্টাইলে, বিয়ের বাড়ির স্টাইলে বেগুনের আচারটা। তো আমি শুধু জাস্ট 5 মিনিট রেখে দেব, শিরাটা একটু শুকিয়ে আসলেই আমি নামিয়ে নেব। তো এর মধ্যে আমি এখন অ্যাড করব পাঁচফোড়ন মেথির যে পাউডারটা, ওটা এটা পাঁচফোড়ন মেথি আর ইয়া আছে, কি যেন বলে, সরিষা আছে, আমি বলতে ভুলে গেছি। তো আমি এখন এটা দিয়ে দিলাম পুরাটাই, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। ওরা না দামি কিছু পছন্দ করে না, ভর্তা শাক এগুলো পছন্দ করে, কারণ প্রতিদিন ওরা খেতে খেতে মানে বিরক্ত হয়ে গেছে। ওরা খেতে না চাইলেও বাচ্চাদের জন্য রান্না করতে হয়। তো এই তো আর কয়েক মিনিট পরে আমি আচারটা নামিয়ে নেব, একদম আঠালো হয়ে আসবে। বন্ধুরা, খুব সুন্দর একটা ইয়ে এসে গেছে, কালার এসে গেছে, এই যে আচারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো আচারটা আচারের যে ঝোলটা আছে না, ওটা খেতে দারুণ লাগে। আয়ন এত দুষ্টামি করতেছে যা বলার মতো না, ওই যে দুষ্টামি করতেছে ঘরে। তো কি করব বলেন, হঠাৎ করে, আমি তো জানি না, অসুস্থ আমি রাত থেকে একটু। ওর বাবা বলল ওই যে আমার জায়ের বাসায় আসতেছে, ওরা আসবে। তো ওরা তো, আমি ভালো করে জানি ওরা খাবে না, কারণ ওরা খেতে চায় না, ওরা শুধু নাস্তাই খায়। তো ওদেরকে হঠাৎ করে আসতেছে, এই জন্য ওদেরকে খিচুড়ি আর বেগুনের আচার খাইয়ে দেবো আজকে মজা করে। দারুণ হয়েছে, একদম সারা ঘর পাঁচফোড়ন মেথির একটা মোমো গন্ধ আসতেছে, খুব সুন্দর। আর এটা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে, এত ভালো লাগে যা বলার মতো না। এই তো হয়ে গেল বেগুনের আচার, মজাদার। আর আরেকটা কথা বলবো, যাদের গ্যাস আছে বা যাদের প্রেশার লো, তারা অল্প খাবেন, বেশি খাওয়া যাবে না, কারণ এটায় তেঁতুল আছে, সাবধান। তো এই তো আমি এখন একটু আলু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় এটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ম্যাশ করে নেব, নিয়ে সরিষার তেলের মধ্যে শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে তারপর আমি এটাকে ভর্তা করে ভালো করে তেলে ভেজে নেব। পাশের বাসা থেকে আওয়াজ আসতেছে, কিছু মনে করবেন না। আলুগুলো ম্যাশ করে নিয়েছি, এখানে আমি শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়েছি। কড়াইতে আমি এখন সরিষার তেল দিয়েছি, এখানে শুকনা মরিচ পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে আলু ভর্তাটা ভেজে নেব। ভাজা ভর্তাটা না খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে, খিচুড়ির সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা ইয়া দিয়ে ভাল লাগে না। তো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে আলু ভর্তাটা দিয়ে লবণ মিক্স করে তারপর আমি ভেজে নেব। ভর্তাটা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম মুসমুসা করবো না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এখন আলুর ভর্তাটা দিয়ে দিলাম, আমি এখন পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে 5 মিনিট ভেজে নিয়ে উঠিয়ে নেব। তো আলুর ভর্তা করার পর সব ডাইনিংয়ে সাজিয়েছিলাম খাবারগুলো। আমার ননদরা আসছিল 2জন, ওরা খেয়েছে, খুব মজা হয়েছে বলেছে খাবারগুলো। সবচেয়ে ওদের কাছে ভালো লেগেছে বেগুনের আচারটা। আর একটা কথা হলো, আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ জানে না যে আমার চ্যানেল আছে, আমি ভিডিও ছাড়ি। এর জন্য ওরা তো বসেছিল, আমি ভিডিও ডাইনিংয়ে খাবার সাজানোর পর ভিডিও করতে পারিনি, ভিডিও করিনি, কারণ আমারও ভালো লাগতেছিল না। আর ওদের সাথে গল্প করতে করতে সময়টা কখন যে চলে গেছে বুঝতেই পারিনি, আমি আর ভিডিও করিনি। তো ওরা চলে গেছে, আমি এখন খাবো চা। তো চা আর কিছুই খাইতে ইচ্ছা করতেছে না, সারাদিন অনেক পরিশ্রম গেছে। আর একটা কথা, আমার এই ভিডিওটা বৃহস্পতিবার আমি করতেছি, এটা শনিবার যাবে।
কারণ আমি এটা শনিবার ছাড়বো, একটু কাজ বাকি আছে এজন্য। তো ওই তো চা খাবো, আর খাবো সাথে বিস্কিট। বিস্কিটটার কালারটা আমার ভালো লাগে না, কেমন যেন মাটি কালারের মতো। তো চা খেতে খেতে বিদায় নেব, আর প্রতিদিনের মতো একই কথা বলবো। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।